আল্লামা রুহুল আমিনের সঙ্গে বসিরহাটে যে বছর ভর্তি হয় কলকাতা আলিয়ায়, সেই বছর একটা জেলের ছেলে ভর্তি হয়। অনেক মাদ্রাসায় জেলের ছেলে আছে, এরা বাবা মা মতো রূপ নিয়ে এসে ছেলেকে ভর্তি করে দিয়ে চলে যায়। তারাও পরে যেখানে ধরা পড়ে যায়, ধরা বলতে কিরকম, ধরো রাতের বেলা ছেলেরা সব পেশাব পায়খানা করে এসে খানা দানা খাওয়া দাওয়া করে পেশাব করে এসে শুয়ে পড়েছে, হঠাৎ করে ধরো দরজা খোলা আছে, একটু পোত পাকাতো, কি করে এরকম হাত লম্বা করে দরজা দেয়, মানে জেনের হাত, মানে এখানে শুয়ে আছে দরজা দিচ্ছে ওখানে, সেখানে ছেলে ফেলে দেখে ফেলে, ভয় পেয়ে যায়, বলে দেয় যে কাণ্ড ঘটেছে। তখন সে থাকতে পারে না, লোক ধরে ফেলে দেয়, চলে যায়। তা বসিরহাট হুজুর জানে যে আমার সঙ্গে একটা জেনের ছেলে এ ভর্তি হয়েছে, কিন্তু বসিরহাট হুজুর কারোর সঙ্গে বলেননি। কেন? বললি তোর পড়াশোনা হবে না, চিনে ফেলবে, হুজুরা ধরে ফেলবে, যাক ও যদি আলেম হয়, মাওলানা হয়, এটাই ভালো। তা প্রত্যেক 8 বছর ছিল জেনের ছেলেটা। হুজুরের সঙ্গে পড়াশোনা করার পরে ওখানকার আলিয়ার প্রিন্সিপাল, তখন যিনি হেড ছিল, সে নিয়ম করে দিল আল্লামা রুহুল আমিন যে পায়খানায়, যে বাথরুমে বাথরুম করবে, আলিয়ার অন্য কোনো ছেলে সেখানে বাথরুম করবে না। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন যে রুমে শোবে, সেই রুমে আলিয়ার কোনো ছেলে শুতে পারবে না। আল্লামা রুহুল আমিন কলকাতার আলিয়ায় যে রুমে খানা দানা খাওয়া দাওয়া করবে, সেই রুমে কেউ খাওয়া দাওয়া করতে পারবে না, নিয়ম করে দিল। এবং প্রতি বছর সেই সময় 23 থেকে 24 টাকা করে ভাতা দেওয়া হতো। সুবহানাল্লাহ। তখনকার 23-24 টাকা মানে কি? অনেক টাকা না? কথা বলে না, অনেক টাকা তো। তা ভাতা চালু করলো আল্লামা রুহুল আমিনের জন্য। দীর্ঘ 8 বছর পড়ার পরে এইবার যখন টাইটেল পরীক্ষা, প্রত্যেকটা বছর পরীক্ষার সময় ওই জেনের ছেলেটা যখন খাতা জমা দেয়, হ্যাঁ, ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়ালি পরীক্ষায় যখন খাতা জমা দেয় হুজুরদের কাছে, হুজুরা সেই খাতাগুলো বান্ডিল করে নিয়ে তার স্পেশাল ঘরে রুমে রেখে দেয়। ওই জেনের ছেলেটা প্রত্যেক বছর গিয়ে বসিরহাট আল্লামা হুজুরের খাতাগুলো বার করে দেখে লিখে আবার ওখানে দিয়ে চলে আসে। তার মানে কি, এর তো আর দরজা খোলা লাগে না, এ তো হাওয়ার সঙ্গে ঢোকে। কথা বলে না কেন? এর তো আর দরজা খোলা লাগে না, একটু ফাঁক পেলি ঢুকে যাবে। ঢুকে গিয়ে তা ওই প্রত্যেক বছর পরীক্ষার খাতাগুলো দেখে লিখে জমা দিয়ে আসে। আর বছর শেষে যখন রেজাল্ট আউট হয়, তখন দেখে বোর্ডে নাম লেখা ওঠে রুহুল আমিন বসিরহাট, রুহুল আমিন ফার্স্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনের ছেলে মনে করে কি কাণ্ড ঘটছে, ওর তো আমি হুবাহুব দেখে সব লিখে রেখেছি, নাম্বার এত ডিসটেন্স হয় কেন? আসলে তো ব্যাপারটা বোঝে না। এ তো হুজুরির ভয়তে কখন হুজুর দৌড় করে ঢোকে, এই ভয়তে কখন কমা ছেড়ে যাচ্ছে, দাড়ি ছেড়ে যাচ্ছে, কোনো অক্ষর ছেড়ে যাচ্ছে, এবার হাতে অনেক ভুল হচ্ছে, সমস্যা হচ্ছে, এ তো এইভাবে করে চলে আসে। আর বসিরহাটে আল্লামা হুজুর লিখে তো নিখুঁত ভাবে, সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। দীর্ঘ 8 বছর পরে, ঘটনার ভিতরে অনেক আছে কিন্তু সময় নেই, এইবার শেষে যখন টাইটেল পরীক্ষা হয়ে গেল, টাইটেল পরীক্ষার পরে এবার রেজাল্ট আউট হবে, ও তো খুশিতে বগল বাজাচ্ছে। কে? জেনের ছেলে, টাইটেলে ওই কি ফার্স্ট হবে, ও বগল বাজাচ্ছে। ও কি করলো, টাইটেল পরীক্ষা সেই খাতাগুলো ঘরের ভিতরে ঢুকে বসিরহাট আল্লামার সেই খাতাগুলো দেখে সব লিখেছে। কিন্তু যতই লিখুক পেছনে তো একটা ভয় আছে, কখন হুজুর ঢোকে। কথা বলে না কেন? এই আমরা যখন পরীক্ষা দিই, তা পরীক্ষার হলে যখন বসে হুজুররা পিছন থেকে ডিউটি করে, হ্যাঁ, তা যদি আমি আরেকজন ছেলে গল্প করি বা বলি এটা কি হবে, ও বলে এটা কি হবে, আর হুজুর তখন কেন হয় গাচন করে। ও জেনের ছেলে ভাবছে কখন হুজুর আসে, এই ভয়তে ওর অনেক কিছু ছেড়ে গিয়েছে। রেজাল্ট যখন আউট হচ্ছে না, প্রথমে নাম এসে গিয়েছে আল্লামা রুহুল আমিন। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, একটু ঠান্ডা মাথায় শুনুন। বসিরহাটে আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই জেনের ছেলে তুমি শোনো, তুমি দীর্ঘ 8 বছর আগে তুমি কলকাতা আলিয়ায় ভর্তি হয়েছো, কিন্তু আমি কোন শিক্ষকের সঙ্গে বলি নাই, तमाम ছাত্রদের সঙ্গে আমি কোনোদিন বলি নাই, আমি রুহুল আমিন কারোর সঙ্গে বলি নাই। কেন? আমি বললে তোর পড়াশোনাটা নষ্ট হবে। শোন, আজকে তুই কেন ফাঁস হস না সেটাও আমি তোর বলে দিচ্ছি। শোন, তুই কখন কোন টাইমে হুজুরের ঘরে ঢুকে তুই খাতা দেখে লিখে এসেছিস সেটা আমি জানি, কিন্তু কোনো ছেলেদের সঙ্গে আমি শেয়ার করি নাই, কোনো শিক্ষকদের সঙ্গে আমি বলি নাই। তবে শোন, টাইটেল পরীক্ষায় খাতা জমা দেওয়ার পরে রাত 2টোর সময় তুই আমার ওই হুজুরের ঘরে ঢুকেছিলি। রাত 2টোর পরে ঘরে ঢোকার পরে হুজুরের ঘরে ঢুকে আমার খাতাগুলো তুই দেখে লিখছিলি। আর তোর পেছনে ভয় ছিল, কখনো হুজুর ঢুকে পড়ে ঘরে, এই ভয়কে তোর কখনো এবারাত ছেড়ে গিয়েছে, কখনো কোনো লাইন ছেড়ে গিয়েছে, কোনো কুয়া ছেড়ে গিয়েছে।
দিয়েছে, এই জন্য তুই ফার্স্ট হতে পারিস নে। হে ছেলে তুই শুনে রেখে দে, আমি যখন আলিয়ায় যখন পরীক্ষা দিতাম, আজকে আমি তোমাদের সামনে বলে দিলাম, আমি যখন পরীক্ষা দিতাম আল্লাহ তাআলার ফারিস্তারা বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি রুহুল আমিন, আমি যখন পরীক্ষা দিতাম আমার সামনে বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ প্রমুখ বিভিন্ন হাদিসের কিতাবগুলো আমি রুহুল আমিন আমার সামনে খুলে ধরে রাখতো। আমি ওই কিতাব দেখে দেখে আমি রুহুল আমিন পরীক্ষা দিতাম। জোরে আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কিতাব দেখে পরীক্ষা দেওয়া আর লোকের খাতা দেখে পরীক্ষা দেওয়া সমান হবে? কথা বলে না কেন? এখন কোনদিন পরীক্ষায় যদি আমি একটা কিতাব, একটা বই, যে কিতাব পরীক্ষা হচ্ছে আমার, ওই কিতাবটা যদি আমি নিয়ে আর বইয়ের তলায় মানে পিস বোর্ডের তলায় রেখে দিই, আর হুজুরা কেউ দেখা পায় না, ধরে না হুজুরা কেউ দেখা পায় না, এখন ডিউটিতে হুজুরও আসছে না, মানে আমি কিরাম কামাই ধরবো বলো? কথা বলে ও তো একদম যা আছে একদম পুরো পরিষ্কার ভাবে তাই লিখে দেবো। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এক যুবক একটি কোরআন দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইবার বসিরহাট আল্লাহ হুজুর বলেন, বাবা 8 বছর আমি কারোর সঙ্গে বলি নাই, কিন্তু বললে তো পড়াশোনা চলে যাবে, শুধু বলি না এই জন্য যাতে তুই একটা আলেম হোস, কি কিন্তু বসিরহাট হুজুরের সঙ্গে টক্কর লাগাতে লাগাতে সে তো একটা আলেম হয়ে গেছে। কথা বলে না, সে তো একটা আলেম হয়ে গিয়েছে। তা বসিরহাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম, যিনি ইলমে লাদুন্নি ফয়েজ প্রাপ্ত, তিনি মুজাদ্দিদে জামানের হাতে এমনি যাচাই বাছাই করে বায়াত হয়েছে, বলবেন না? আর জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার আমার মতো কে বায়াত করে দেন এরকম করেনি কেন ভাবে? যাচাই বাছাই তানার ইলমে কষ্টি পাথরে যাচাই বাছাই করে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আছে বায়াত হয়েছে। এদিকে হুজুর দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনিও দেখছে আমি কলকাতার আলিয়া ফার্স্ট বয়, ও ফার্স্ট বয়, তো ওর এত বড় মাওলানা এত সম্মান দেয় কেন, উঠে দাঁড়ায় কেন? একদিন বসিরহাট হুজুর দাওয়াত করেছে বাংলাদেশে, ওই মইজউদ্দিন দরগাপুরি হুজুর ফজলুর রহমান দরগাপুরি করে, আর বদলা হুজুর লোটাটা, হুজুর যাবেন উজু করবে, হুজুর লোটাটা একটা গোরস্থানের উপরে গেছে, মানে কবরের উপরে, কিসের উপরে? একটা কবরের উপরে উঠেছে। দেখি রুহুল আমিন বুঝতে পারে, রুহুল আমিন বুঝতে পারে কিনা দেখি। কবরটা পূর্ণ কবর, চেষে এমন পরিষ্কার করে ফেলেছে লোক বুঝতে পারবে যে কবর ছিল, কিন্তু ওই বদনাটা ওই কবরের উপরে রেখেছে। আল্লামা রুহুল আমিন যখন গেলেন বলছে, ভাই নামাজ তো পড়বে? হ্যাঁ। তো হুজুর পানি দিল। হুজুর পানি দেওয়ার পরে আল্লামা রুহুল আমিন বললেন, ফজলুর রহমান এখানে কবর আছে, জোরে বলুন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? বলছে এখানে কবর আছে, এখানে রুহুল আমিন ওযু করবে না। তা দরগাপুরি বুঝতে পেরে যে না, দাদা পীর এমনি বড় মাওলানা বলে নাই, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে, জোরে বলুন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর দরগাপুরি প্রতিজ্ঞা করলেন, বাংলাদেশে আমি আর থাকবো না, যতদিন আমার আল্লাহ হায়াতে রাখবেন বাংলাদেশে আমার ভিটে বাড়ি সব বিক্রি করে দিয়ে হুজুর আল্লামার সঙ্গে সারাটি জীবন কাটিয়ে দেব। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি সারাটি জীবন যতদিন বেঁচে ছিল জায়গা জমি সব বিক্রি করে দিয়ে সারা জীবন বসিরহাট আল্লামা হুজুরের কাছে কাটিয়ে তিনি তানার মাজার, তানার এখন মাজার খোলাপোতা, ওই যে বসিরহাট খোলাপোতায় ওনার দরগাপুরির মাজার। উনি হলেন বসিরহাটের ডান, বসিরহাট হুজুরের ডান হাত। দুজনেই কিন্তু দাদা হুজুরের খলিফা, সুবহানাল্লাহ বলে। সব মানে পাক্কা আলেম, উনিও বড় আলেম, কিন্তু দুজনেই দাদা হুজুরের হাতে বায়াত হয়েছে কি তরিকাত তাসাউফের ব্যাপারে, সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছে, যে শরিয়াতের ইলম আছে কিন্তু তরিকাতের ইলম নেই, সে এক সময় জিন্দেগি শয়তানের পাল্লায় পড়ে, কি শয়তানের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যার ভিতরে শরিয়াত মারেফাত হাকিকাত সবটাই আছে তাকে শয়তান বিগড়াতে পারবে না। আমি একটা উদাহরণ দিই। ও আমার সোনা মানিকেরা একটু ঠান্ডা মাথায় শুনো না, ও আমার সোনা মানিকেরা একটু ঠান্ডা মাথায় শুনো না। মুফাসসির গণের ভিতরে উল্লেখযোগ্য একজন মুফাসসির হলো ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে কাবীর লিখেছেন। তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তান বারবার বলছে, তোমার আল্লাহ যে এক, দলিল দাও। আচ্ছা কি বিবাদ বলেন দেবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এ দলিল দিয়েছে। শয়তান বলছে হয়নি, আর দলিল দিতে হবে।
তারপরে আবার দিল ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। এই দলিল তাও আরো দলিল দিতে হবে। প্রায় 99টা দলিল দিয়ে ফেলেছে, শয়তান বলছে ও দলিল হবে না, আরো ভালো দলিল দিতে হবে, তোমার আল্লাহ যে এক। সেই সময় ইমাম ফখরুদ্দিন রাজি কি করবে, হঠাৎ করে তো এইবার আর তো দলিল খুঁজে পাচ্ছে না, এবার ইমান চলে যাওয়ার একটা আশঙ্কা। উনি যার হাতে বায়ান ছিল ওনার পীর, হঠাৎ করে তিনি মানে কাশফের মাধ্যমে বলে দিলেন ফখরুদ্দিন রাজি তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। জোরে আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। যেই বলেছে শয়তান চলে গিয়েছে। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত বসিরহাট হুজুরের তাসাউফ তত্ত্ব, দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ অনুমোদিত বসিরহাট নামার লেখা তাসাউফ তত্ত্ব আপনারা কিনবেন, পড়বেন। তাতে পীর মুরিদের ব্যাপারে আলোচনা করা আছে, অসংখ্য আলোচনা। প্রত্যেকে আমরা যেন হাক্কানি ওলি হাক্কানি পীরের হাতে বায়াত হয়ে থাকতে পারি। বায়াত হলে কি হবে? শয়তান তোমাকে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাকে সহজে পা পিছলাতে পারবে না। এইবার ফিরে আসুন মুসাদ্দিদ জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাংলার জমিন ঘুরে ফিরে 800 মাদ্রাসা 1100 মসজিদ করেছিলেন। উদ্দেশ্য কি? দেশে উলামা ইকরাম হবে, হাফেজ হুফাজ ইকরাম হবে, আপনারা দিনের খেদমত করবে। কেন? এই আসমানের নিচে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট বান্দা তারা হচ্ছে উলামা ইকরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে শিক্ষকগুলো আমাদের উস্তাদ আসাতিজ ইকরাম তারা যে মেহনত দিচ্ছেন ছেলেদের উপরে, আপনাদের সন্তানগুলো যে মাদ্রাসায় পড়াচ্ছেন, চেষ্টা শুধু হুজুররা করলে হবে না। হুজুররা গন্ডির ভিতরে যতক্ষণ থাকবে তারা নজর রাখবেন, তারা চেষ্টা করবেন। কিন্তু ছেলেটা বাড়ি যাচ্ছে, কেন যাচ্ছে? 10 দিন 12 দিন, হ্যাঁ 1 সপ্তাহ কাটিয়ে দিচ্ছে, আমরা খবর রাখি না। কেন? কি করতে এসেছি রে? বলে ছুটি মাদ্রাসা ক্লাস হয় না। বাপ মনে করছে তার, কিন্তু একবার খোঁজ নেয় না মাদ্রাসায় এসে খোঁজ নেয় না। তো ও ছেলে বাপের যেভাবে বোঝাচ্ছে বাপ সেভাবে বুঝে নিচ্ছে। ও 2 দিন পরে এবার ফ্রি ফায়ার খেলছে, মোবাইল কিনছে, কিনে পড়াশোনা সব হচ্ছে না, হয় না। ওই জন্য শিক্ষকরা গাইড করবে মাদ্রাসার গন্ডির ভিতরে, আর পিতামাতা গাইড করবে বাড়ি থেকে। একটা ছেলে অযথা যেন বাড়িতে সময় না কাটায়, সে যেন সময় মতো মাদ্রাসায় পৌঁছায়। কি আমরা শাসন করছি? বাবা হিসেবে কিছুই তো শাসন করতে পারিনি। শাসন দেখবে ওই হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, তখন বয়স মাত্র 4 বছর। জোরে বলেন, বয়স মাত্র 4 বছর। তা স্কুলে গিয়েছে, স্কুলে যাওয়ার পরে জোহরের আজান কখন হয়ে গিয়ে শুনতে পাইনি। কি হয়নি? শুনতে পাইনি। জোহরের আজান হয়ে গিয়ে শুনতে পাইনি। বাড়ি এসে যে মা বলছে বাবা জোহরের নামাজ পড়েছো? হুজুর দরগাপুরি বলছে না মা, কখন আজান হয়েছে বুঝতে পারিনি, খেলায় মগ্ন ছিলাম। বলছে ওই রোদে দাঁড়া, প্রখর রোদ, কি প্রখর রোদ, বলছে ওই রোদে দাঁড়া। 4 বছর বয়স, রোদে দাঁড়িয়ে 2টো ইট হাতে ধরিয়ে দিয়েছে। আচ্ছা বলো চাকে ধরে রাখতে পারবে? চাকিয়ে ধরে রাখতে পারবে? কথা বলা না। আর আমরা তো মানে হাওড়া হাটে ইনকাম ফেলতে পারলি বাঁচি, দর্জির কাজ না করলে বাড়িতে বার করবি, হাওড়া হাটে ইনকাম না করলে বার করবি, তাই না? বাম্মা শুধু ইনকাম খাওয়া ধান্দা, ছেলেটা একটা মানুষ করবো, আলেম বানাবো, সে ধান্দা নেই। হুজুর দরগাপুরের মা মেয়ে ছেলে বললেন বাবা সোজা 7টা গিয়ে 2টো ইট নিয়ে দাঁড়িয়ে যাও, যদি কথার বেখেলাপ কাজ হয় এই ছড়ি আছে পিঠের চামড়া সব উঠে যাবে। হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন মা আমি এই 2টো ইট চাকাতে পারবো না, ও মা আমি এই 2টো ইট নিয়ে আমি চাকিয়ে ধরে রাখতে পারবো না। হুজুর দরগাপুরি আম্মা জান বললেন বাবা জোহরের আজান কখন হয়ে গিয়েছে বাবা, তুমি খেলার ভিতরে মগ্ন ছিলে, তুমি জোহরের নামাজ পড়ো নাই বাবা, জোহরের নামাজ পড়ো নাই, যাও যাও ওই গরম রোদে গিয়ে 2টো ইট নিয়ে তুমি ধরে রাখো। হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা না শুনলে মা প্রচুর মারধর করবে। হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ 2টো ইট নিয়ে হাতে ধরে রেখেছে, আর চোখ পেটের অশ্রু ঝরছে, চোখ থেকে পানি ঝরে ঝরে জমিনে পড়ে যাচ্ছে। হুজুর আর সহ্য করতে পারছে না। হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি ইট 2টো ধরে রাখতে পারছি না। কিছুক্ষণ পরে আমার হাত থেকে ইটগুলো জমিনের উপরে পড়ে গেল। হঠাৎ করে দেখলাম আমার জননী একটা কঞ্চির বাড়ি নিয়ে ছড়িয়ে নিয়ে এসে সাপাত করে আমার পিঠের চালে ছেড়ে দিল। পিঠেতে যেন চামড়া উঠে গেল। আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি আর ইট
ধরে রাখতে পারবো না। হুজুর দরগাপুরীকে মা বলল, বাবা তুমি যদি ইট আবার তুলে না নাও, তোমাকে এই তোমার মা তোমার জন্য ভাত রান্না করে নাই, তোমার এই ভাত আমি পশুদেরকে খাইয়ে দেব, তোমাকে খেতে দেব না। হুজুর দরগাপুরী কঠিন উত্তপ্ত রোদে, ওই কঠিন উত্তপ্ত রোদে দুটো ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মায়ের দিকে ছড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার যখন ইট হাত থেকে পড়ে যাচ্ছে, হুজুর দরগাপুরীর আম্মা জান ছড়িয়ে নিয়ে পিঠের চলে সাপাত সাপাত করে মেরে দিচ্ছে। 1 ঘন্টা টানা 1 ঘন্টা রোদে ইট নিয়ে দাঁড়াবার পরে হাত অবশ হয়ে গিয়েছে, হাত ধরে রাখতে পারছে না। হঠাৎ করে হুজুর দরগাপুরীর মা বলছে, বাপ চলে যা, আর জীবনে নামাজ কাজা করবি কিনা বল। হুজুর দরগাপুরী বলছে, মা গো আমি আর জীবনে নামাজ কাজা করব না, ও মা আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে নামাজ কাজা করব না। হুজুর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি গোসল করে নিলেন। মা বললেন, বেটারে চলে যায়, এক্ষুনি গোসল করে নিবি, গোসল করে নিয়ে আমার সামনে নামাজটা আদা করে নিবি, নামাজটা আদা করে নিবি। কেন তোর মা বেনামাজির ভাত রান্না করে না? এরা মা হতে হবে, কোলের ভেতর কি এখনো দুধ খাচ্ছে? হ্যাঁ, শুয়ে ফোন দেখছে মা, মা শুয়ে ফোন দেখছে। তখন বাচ্চার বয়স কত? 5-6 মাস হবে, 3-4 মাস হবে। ও তো জন্ম থেকে না দেখছে ফোন, যদিও ছোটবেলা বুঝতে পারছে না, একটা ইট মধ্যে দেখা পাচ্ছে। ও যখন 6-7 মাস 1 বছর বয়সে, ও তখন বুঝতে পারে এটা একটা জিনিস। কথা বলে না কেন? মা দুধ খাওয়াচ্ছে, কাত হয়ে দেখাচ্ছে, তো ও জন্তুর আলেম। কথা বলে না ও আবার কি আব্দুল কাদের জিলানী হবে নাকি না দাদা হুজুর হবে? হ্যাঁ, মা বাবা ছোটবেলা থেকে ফোনের সঙ্গে সম্পর্ক করিয়ে দিচ্ছে, ছেলে পেলে কি মানুষ হবে? হুজুর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা আমার সামনে তুমি নামাজ আদায় করে নাও। কেন তোমার মতো ছেলের ভাত তোমার মা রান্না করে নাই, বেনামাজির ভাত তোমার মা রান্না করে নাই। হুজুর দরগাপুরী বলে, আমি গোসল সারলাম, ওযু করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেখলাম আমার মা ভাত তরকারি রেডি করে নিয়ে, আমার আম্মা জান ভাত তরকারি রেডি করে দিয়ে আমি দরগাপুরে আমার পিছনে রেডি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা দরগাপুরি, ও মইজুদ্দিন, তুমি জেনে রেখে দাও, তোমার মা যতদিন হায়াতে থাকবে কোনোদিন বেনামাজির ভাত রান্না করবে না। বাবা তুমি নামাজ ছেড়ে দিলে তোমার আম্মা জান তোমাকে ভাত দেবে না। সেই দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বসিরাতে হুজুরের মতো সমসাময়িক আলেম আমার আল্লাহ বানিয়েছেন। জোরে আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ছেলে 2 দিন হয়নি মাদ্রাসায় এসে, মা বলছে হুজুর, হেড কাজ বলছে হুজুর, ফোন করে বলছে হুজুর ও সে না নিয়েছে একটা মুরগি জবাই করেছি, তা সে ছাগলটা বাইরে না আসলে কেরাম একটা মতো মনটা যেন কেরাম হচ্ছে, ওইরা মাঠ মানে তোলাই দাও। কোথায়? কথা বলে না কেন? টেনে তোলাই দাও। ছেলে মানুষের তোলা ইচ্ছা নেই, ও বেঁচে থাকলি ও যদি আলেম হয় একদিন মুরগি খাওয়ার টাইম পাবে না। আমরা এখন টাইম পাইনি, এক একদিন 3-4 দাও, কোয়া জায়গায় খাবে। কথা বলে না কেন? মাপ চাইতে হয় লাস্টে যে ভাই আসতে পারবো না। তা একটা সময় কষ্ট করলি না, ওইরা মুরগি হাজার হাজার আসবে, ডজন ডজন আসবে, কিন্তু এই শেখার সময় যদি তার মুখে বাড়ি মেরে দাও, তাকে যদি ঘন ঘন বাড়ি আনো, ও জন্তুর আর মানুষ হচ্ছে না, ও হচ্ছে না। ইমাম তোহাবী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার। ইমাম তোহাবী নাম কি? জোরে বলেন না বাবা। ওয়াজ বুঝি আসছে? কিছু বুঝি আসছে নাকি? না শুধু বলে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম তোহাবী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন শ্রেষ্ঠ ইমাম। ইমাম তোহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফির ভাগনা। কার ভাগনা? জোরে বলে। ইমাম শাফির ভাগনা। ইমাম শাফি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব না? তা 4 মাযহাবের একটা ইমাম হলো মাযহাবে শাফি। তো ইমাম শাফির ভাগনা হচ্ছে ইমাম তোহাবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তোহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন যুগশ্রেষ্ঠ আলেম, মুস্তাহিদ ফাকিহ ছিলেন। আর যত ইমাম এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের ভিতরে আবু হানিফা বড় ইমাম, ইমাম আল আযম বলা হয়। কি? জোরে বলে। ইমাম আল আযম নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। এই 4টে মাযহাবের ইমামদের ফতোয়া আছে। আমরা অধিকাংশ মানুষ ইচ্ছাকৃত নামাজ কাজা করি না। জোরে বলে না বাবা। ওয়াজ গায়ে দিকে যাচ্ছে নাকি? আমিও কাজা করলে আমার গায়ে দিকে আসবে, টেনশন করছো কেন? হ্যাঁ, 4টে ইমামের ফতোয়া দেখো।
ইমাম তহাবি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। কটা ইমাম? একটু জোরে বলেন। কটা ইমাম? মাযহাবের কটা ইমাম? চারটা ইমাম। এখানে আমি লাইলা মজনু কাহিনী বলতে আসি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মাযহাবের চারটি ইমাম। আমরা যে আজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করছি, তাই না? রাসূলের একটি হাদিস আছে, রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফা, যে ইচ্ছাকৃত নামাজ কাজা করবে সে কি? কাফের। কি? যে ইচ্ছাকৃত নামাজ পড়বে সে কাফের। কিন্তু এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? নাসিখ মানসুখ উলামায়ে কেরাম বোঝেন, আলেম যারা আলেম আছে তারা বোঝেন। নাসিখ মানসুখ, নাসিখ বলা হয় যে হাদিসটার উপর আমল চলছে বর্তমান, আর মানসুখ বলা হয় যে হাদিসটার উপর আমল চলে না কিন্তু হাদিস বলে স্বীকার করতে হবে। কথা বলা না কেন? যেমন আমরা নামাজে রাকাত আদান করি না, নামাজে নিয়ত করে বারবার কি হাত ঝাড়া মারি? কথা বলা নতুন করে নতুন করে একবার নিয়ে এসো। যাই কি বলছিলাম, চা তো খেয়াল ছিল না, চা ঠান্ডা হয়ে গেছে। তো যাই চার ইমাম। আমরা যে ইচ্ছাকৃত ভাবে নামাজ, এই যে এতগুলো মানুষ আছে, আপনি একটু যদি চেষ্টা করেন আপনার বাড়ির ছেলেগুলো আপনি তৈরি করতে পারেন। আপনি বলবেন না এখন পারা যায় না, এখন যা সময় পারা যায় না। কে বলেছে পারা যায় না? আসলে ছোটবেলায় আপনি তাকে গাইড করেন। কথা বলেন না কেন? ছেলের যখন 30 বছর বয়স হয়ে যাচ্ছে, 35 বছর, তখন বলছে কোচি নামাজ পড়, নামাজ পড়, ও তো ঘুরিয়ে মারবে। কথা বলেন না কেন? হ্যাঁ, তাগড়া যুবক এসে ঘুমোচ্ছে, মা বলছে ডেকে দাও, তো বলছে ও যে ঘুমোচ্ছে, সারা রাত জেগেছিল, আর ডাকার দরকার নেই, ঘুমো। বাপ ক্ষতি করছে না? কথা বলেন না কেন? তা প্রত্যেকটা বাবা মা যদি ওই ইমাম এই কি বলে হুজুর দরগাপুরের মার মতো হতো, হ্যাঁ, ইমাম সুফিয়ান সাউরির মতো মা হতো, বাবা হতো, তাহলে প্রত্যেকটা বাড়িতে নামাজি পরেশগার আলেম উলামা পিসাব পর্যন্ত তৈরি হতো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গার্জিয়ানদের ওসব চিন্তা নেই, শুধু ইনকাম করে দিতে পারলে ব্যাস, এই ছেলে ভালো, এই ছেলের আগে সুন্দর ঘর করে দেবো, এটা একটা সুন্দর ইনকাম করতে পারলে। কিন্তু ইনকাম বেরো, বাঁচতে বেরো, বলে না বলে না। তো চার ইমাম কি ফতোয়া দিয়েছেন দেখেন। আহমদ বিন হাম্বল বলেছেন ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা। ইমাম আহমদ বিন হাম্বল বলেছে যে ইচ্ছাকৃত নামাজ কাজা করে সে কাফের, মুরতাদ, কাফন হবে না, দাফন হবে না, গোসল হবে না, মাটি খোঁড়ো আর পোতো। কি ফতোয়া সহজ না কঠিন? জোরে বলে। ওই ফতোয়া যদি আমরা মানি, কারোর গর্দান থাকবে? 100-র মধ্যে 90টা গর্দান যাবে না? হ্যাঁ, গর্দান লেবি দেবে না? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা, সে কাফের, মুরতাদ, তাকে জানাজা হবে না, কাফন হবে না, মাটি খোঁড়ো, পোতো। রইল কটা ইমাম? রইল কটা ইমাম? জোরে বলেন না বাবা। 3টি। আমি কি কবরস্থানে ওয়াজ করছি নাকি? কথা বলছেন না কেন? কটা ইমাম আছে? 3টি। শাফি, মালিকি, হানাফি, 3টি ইমাম আছে। ইমাম শাফি, ইমাম মালিকের ফতোয়া হলো ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া ইউকতাল হাত্তা ইউসাল্লিয়া, যে বেনামাজি তাকে কাফের বলা যাবে না, তবে তাকে কতল করো মুসলমান হিসেবে। মুসলমান হিসেবে গর্দান উড়িয়ে দাও। আচ্ছা একটু ঠান্ডা মাথায় বলবেন, 3টে ইমামের মতে কি গর্দান থাকবে? আহমদ বিন হাম্বল ফতোয়া দিল গর্দান থাকবে না, কাফের হিসেবে মাটি দাও। শাফি আর মালিক বলল গর্দান এই কাফের বলা যাবে না, তবে গর্দান মুসলমান হিসেবে লাভিয়ে দাও, কাফন হবে, দাফন হবে, জানাজা হবে। তাহলে 3টে ইমামের ফতোয়া যেটা বুঝলাম, তাতে করে গর্দান থাকবে বলে মনে হয়? কথা বলেন না বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদিজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদিজ জামান।
আপনারা সকলে শুনলে খুশি হবে আমাদের মাঝে ফুরফুরা শরীফ থেকে হুজুর পীর কেবলা তিনি এসে গিয়েছেন আমাদের আমন্ত্রিত ওলামা কিরাম আরো আসবেন এবং ফুরফুরা শরীফ থেকে আমরা যে ভাই সাহেবদের উদ্দেশ্যে পীরজাদাদের উদ্দেশ্যে আমরা হুজুরদের উদ্দেশ্যে আমরা এতক্ষণ ধরে বসে আছি উদ্দেশ্য আমি না উদ্দেশ্য পীরজাদা পীর সাহেব হুজুরদের উদ্দেশ্যে অনেক মানুষ এসে বসে আছে হুজুর পীর কেবলা আমাদের মাঝে এসে গিয়েছে আমি আর বেশি বাড়াবো না হুজুর এখনই চলে আসবে আমি সংক্ষিপ্ত যেটা কথা বলছিলাম যে ফতোয়াটা ওইটাই আমি বলে আমি শেষ করব আপনারা কেউ ওটাওটি করবেন না এখনই আমাদের পীর সাহেব হুজুর তিনি স্টেজে চলে আসবেন একটু সুন্দর করে নারে তাকবীর দেই নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদিস জামা সিলসিলা হক মুজাদ্দিদিস জামা নারে তাকবীর হিজবুল্লাহ 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 নারে তাকবীর আল্লাহ কবুল করুন তো যে কথা বলছিলাম ইমাম মালিক ইমাম শাফি তানারা বললেন ও মুসলমান হিসেবে কতল করে দাও দিয়ে কাফন দাও দাফন দাও মাটি দাও রইল কটা ইমাম জোরে বলেন হ্যাঁ একটা ইমাম আছে কেন শাফি আর মালিকের ফতোয়া একটা আহমদ বিন হাম্বলের ফতোয়া আলাদা আর শাফি আর মালিকের ফতোয়া একই ফতোয়া হানাফি রইল কি জোরে বলে হানাফি কেন ইমাম আল আযম নুমান ইবনে সাবিত কেন আযম বলা হয় ইসম তাফজিল কেন নুমান ইবনে ইমাম আযম কেন বলা হয় আমাদের ইমাম যুগ শ্রেষ্ঠ বড় ফাকিহ তিনি আমার আল্লাহ তাকে বানিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ ওইজন্য আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই উলিল আমরের ব্যাখ্যায় লিখেছেন ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহ ইলম এবং ফিকহ তত্ত্ববিদ আলেমদেরকে অনুসরণ করা আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা তিনি একজন ফিকহি হানাফি আলেম তিনি একজন বিচক্ষণ আলেম তাই জন্য উলিল আমর যারা তোমাদের ভিতরে যারা উলিল আমর তাদেরকে অনুসরণ করা আল্লাহ ওয়াজিব বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের বোর্ডে লেখা আছে উলিল আমর কথা বলেন না কেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা উলিল আমর এই উলিল আমরের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন মুফাসসিরগণ ওয়া উলিল আমরে ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহ ইলম এবং ফিকহ তত্ত্ববিদ আলেমদেরকে অনুসরণ করা আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ প্রচলিত আহলে হাদিস নামে আহলে হাদিস তারা বলে ইমাম মানা যাবে না কথা বলেন ইমাম আউজাইর সঙ্গে একদিন দেখা আহলে হাদিসের সঙ্গে আব্দুল হাব নজদি আরো প্রমুখ অনেক আলেমের সঙ্গে কার সঙ্গে দেখা ইমাম আউজাইর সঙ্গে একদিন দেখা ইমাম আউজাইর সঙ্গে বাহাস করবে বলেছে নামাজে জোরে আমিন বলা যাবে না হ্যাঁ হানাফিদের কথা ওরা বলছে জোরে আমিন বলতে হবে হাত জারা মারতে হবে হ্যাঁ ইমাম মানা যাবে না ওরা এইটা নিয়ে কাবা ইমাম আবু হানিফা সেখানে রয়েছে ইমাম আউজাই ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়লো যে বাহাস কি হবে আমার দিকে তাকান হুজুর এক্ষুনি আসবে বাহাস হবে চ্যালেঞ্জ ছুড়লো ইমাম আউজাইর কথা শুনে ইমাম আবু হানিফা বলছে আমি তো কিতাবপত্র কিছু আনি নাই তুমি যে বাহাস করবে বলছো আমি তো কিতাবপত্র কিছু আনি নাই তোমাদের কাছে কিতাবপত্র ভর্তি তো তখন বললো কিতাবপত্র নিতে কি হয়েছে এইভাবে বাহাস হবে তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমাদের ইমাম বললেন বাবা দেখো তোমাদের ভিতরে সবাই কথা বললে হবে না তোমাদের ভিতরে একজনকে ইমাম বানাও সে এই বাহাসে পরাজিত হলে সবাই পরাজিত আর সে যদি এই বাহাসে জিতে যায় সবাই জিতে গেল বুঝেছেন সবাই মিলে ইমাম আউজাইকে ইমাম বানিয়েছে নেতা মানে ওর পরাজয় সবার পরাজয় ওর জিত সবার জিত ইমাম আবু হানিফা বললেন বাহাস তো হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ বলছে একটা বাহাসের ক্ষেত্রে যদি তোমরা সবাই মিলে একজনকে ইমাম বানাতে পারো তার হারাটা যদি সবার হারা হয় তার জেতাটা যদি সবার জেতা হয় তাহলে নামাজে সূরা ফাতিহা ইমাম পড়লে মুক্তাদির সূরা পড়া হবে না কেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওরা বলেছে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে কিরাত পড়তে হবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই হাদিস মানসুখ হয়ে গিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস তিনি বলেছেন তোমরা নামাজে দাঁড়িয়ে ঘোড়ার মতো হাত ঘোড়ার লেজের মতো হাত বারবার ছাড়া মারবে না কেন
সেই বুখারীতে যে হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে এই ওয়াইল ইবনে হুজুর থেকে যে হাদিস এসেছে সেই হাদিসের এটাই বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন যে তোমরা প্রত্যেক রুকুতে যাওয়ার আগে তোমরা হাত ঝাড়া মারবে, মানে বারবার রফায়াদাইন করবে। এটা কখন বলতেন? অনেক সময় সাহাবায়ে কেরাম প্রথম জীবনে কিছু মূর্তি কিছু ঠাকুর বগলের মধ্যে থাকতো, তাই রাসূল বললেন তোমরা নামাজে বারবার হাত ঝাড়া মারবে, যে হাত ঝাড়া মারবে আর নিচে থেকে বগল থেকে সব পড়ে যাবে। সেই জন্য বলেছিল পরবর্তীতে মুসলিম শরীফের হাদিস নিষেধ করে দিয়েছে, রাসূল বলেছে তোমরা ওনার লেজের মতো হাত নাড়াচাড়া করবে না, কেন? কুনু আলাল কানিতিন, তোমরা একাগ্র চিত্তে নামাজে দাঁড়িয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদিস জামান, সিলসিলা হক মুজাদ্দিদিস জামান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা হুজুরের জন্য অপেক্ষা করছিলাম, হুজুর এসে গিয়েছে। আমি আর শেষ করতে পারলাম না বিষয়টা, আবার আল্লাহ যদি সুযোগ দেয় বিষয়টা আরো ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। হুজুর এসে গিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, হুজুর ইস্তেঞ্জা যাচ্ছে, ঠিক আছে। সবাই বসুন, মজলিসের একটা খারাপ দেখাচ্ছে, আপনারা সবাই সকলে বসুন। আমি হাত জোড় করে বলছি আপনারা সকলে বসুন। এই অফিসের সামনে একটা গ্যাঞ্জাম হচ্ছে একটা, আপনারা সকলে ওদিকে চট পাতা নেই, হ্যাঁ সামনের দিকে অনেক জায়গা আছে, হুজুর পীর কেবলা এসে গিয়েছেন, আপনারা সকলে এই ফাঁকা জায়গাগুলো খালি জায়গাগুলো ভরাট করে নেন। হ্যাঁ